যে ভাই শোনেন, একটু তাড়াতাড়ি যাইতে হবে। হ্যাঁ, আপনি এখন যান। আর শোনেন, তাড়াতাড়ি যেতে বলছি যে কিন্তু আবার উড়ালপঙ্খ হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? আস্তে ধীরে যাবেন, সেফলি যাবেন, ঠিক আছে? আর শোনেন, আধা ঘন্টার মতো যদি নিয়ে যেতে পারেন, আমি কিন্তু 20 টাকা বাড়াই দেবো। ওকে, চলো। আপনারা কারা? মাথা ঠিক আছে আপনার? আমি ড্রাইভার। কি রে, তুই না বলে এটা তোর আপনার গাড়ি? আমি তো সেটাই ভেবেছিলাম। তুই না একটা কাজও ঠিকঠাক মতো করতে। প্লিজ একটু ঠান্ডা হবে। এখানে আমার কি দোষ? এক্সকিউজ মি, থামবেন প্লিজ। কোথায় যাবেন? উত্তরে যাবো। আমিও ওদিকে যাচ্ছি, ড্রপ করে দিতে হবে। ঠিক আছে, যেতে পারি, কিন্তু আপনি আগে আপনার কোনো আইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আমাকে দেখান, তাইলে আমি বুঝবো আপনি সেফ না আছেন। আমি যাচ্ছি, এখন চলেন। আমি বারবার করে আপনাদের দুজনকে রিকোয়েস্ট করলাম যে সোজা রাস্তাটা দিয়ে না যাই, আমি শর্টকাট চিনি, কিন্তু না, আপনারা তো আমার কথা শুনবেন না। আমি কি খেয়ে ফেলবো আপনাদেরকে? আমাকে দেখি কি ডাকাত মনে হয়? এরকম একটা গাড়ি না একজন ডাকাত ঘুরে? রিনা আন্টি, আরে ইনি হচ্ছে আমাদের সেই রিনা আন্টি যে আমাদের এলাকার বিবি। আন্টি, এই যে পরিচয় করে আমার ফিয়ান্সে, সালাম দাও। তো আন্টি, হবুদুল্লাহ ভাই বললো আমাদের ট্রিট দেবে, তাই রেস্টুরেন্টে খেতে আসছি আন্টি। খুব ভালো কথা, দুলাভাই বলে কথা, খাওয়াবে। যাও, জি, খেতে যাও, এনজয় করো। তো আন্টি আপনি ভালো থাকবেন, সাবধানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে, বাই বাই। What is this? এই গাড়ি দরজা কি ফ্রি? গাড়িকে আকাশ থেকে তো টার্নিং করতেছেন কেন? আপনার আপনি একটু প্রাউড ফিল করা উচিত যে আপনি 1 সেকেন্ড আবার ফিয়ান্স হয়ে গেছেন। থুতু দিয়ে ভরাই ফেলছেন। কথা বলার সময় থুতু কম ছিল। তাই ফুটবল? হ্যাঁ, বাবা মা ছোটবেলা ফুটবল দেয় নাই? উঠছে তো বাসে, গাড়ির মতো বুঝবে না। সরি। ছেলেকে, আরে ওই তো রবিন, রুমকিকে দেখতে আসছে। ছেলে বিবাহিত, এ বিয়ে হবে না। কি বলিস তুই এগুলো? ওকে আমি দেখেছি কিনা, ইয়েস অর নো বলো। জি দেখেছেন? ছেলে একটা ফ্রড। প্লিজ আপনি ফ্রড বলবেন না। আমি মা, আমার ছেলে বিবাহিত নাকি আমি জানি না। আপনি মা হলে যে সব জানতে পারবেন, এটা কোনো মানে হয় না, বুঝছেন? আমি নিজে চোখে যা দেখছি ভুল দেখি না। এক্সকিউজ মি, আপনাদের সাথে আমার ভাস্তের বিয়ে দেবো না। সরি, জান আপনারা। একটু মুখে থাকাও না। কংগ্রেচুলেশন আম্মা, তুমি বেঁচে গেছো, বুঝছো? এরকম অভদ্র মহিলা যে বাসায় আছে, ওই বাসায় এমনি সম্পর্ক হবে। এই দাঁড়ান, ব্যাট খেতেছেন কেন আপনি? আর হায়ের কি আছে? আপনাদের মতো মেয়েদের জন্য বাকি মেয়েগুলোরও কেউ বিশ্বাস করতে চায় না। আমি আছি কি হয়েছে জানো আমার সাথে? আমি জন্য আমার আম্মা আমারে বকা দিতে দিতে একদম টিউমার বানিয়ে দিয়েছে শরীরের ভিতরে আমার। ভাইয়া, ভাই আমার কথাটা শোনেন, আপনার সাথে না ঝগড়া করার মুডে আমি একদমই নাই। আপনার সাথে ঝগড়া করে মুড়ে আমিও নাই, হসপিটাল। তো আমি কি করবো? তোমার খুব বাজে অবস্থা, ওনার কাজিন অ্যাক্সিডেন্ট করছে। বাজে অবস্থা, তুই যারা রক্ত দিচ্ছস ওনার কাজিন। আরে ছেলেটার কি দোষ এটাতে? হ্যাঁ, ছেলেটার ডোজ হইতেছে, ছেলেটার ভিতরে হেয়ার গেয়ার রক্ত আছে, বুঝছস না? একই ফ্যামিলিতে, রক্তই আমি বিশ্বাস করি না। সবকিছু জানার পর কিভাবে বলে চলে যে আমার সাথে যা হচ্ছে আমি বুঝলাম, বাট একটা মানুষ মারা যেতেছে, এতটুকু তো মানুষের সেন্স থাকা উচিত। বুঝে দিবে না, আপনি জানেন যারা আপনারা কোনো লাগবে। আপনার চেহারাটা তো অনেক সুন্দর, কষ্ট করে মাঝে একটু ব্রাশ করে। ম্যানেজ হয়ে গেছে, রক্ত ম্যানেজ হয়ে গেছে। আরে জয় দিছে, বুঝছো পাইলটে আছে, আমার কাকা আছে না, কাকার মতো তার ছিঁড়া, বাট বলো ভালো আছে। 11 নম্বর, এটা ছিল 9 নম্বর, 11 নম্বর, তাহলে 27 এইদিকে হবে। হ্যাঁ, 27 নম্বর এইদিকে। তুমি কি ইয়ের সাথে দেখা করতে, যে রবিন জনি, ওনার সাথে দেখা করতে আসছিলাম, তো কথা হয়ে গেছে, এখন আমি যাই। হ্যাঁ, না কথা হয় নাই, তুমি তো বাইরেই দাঁড়াইছো, কিসের কথা হয়েছে? চলো ভিতরে চলো। আবা আমার এত সময় কেন লাগে তোদের গেট খুলতে? এই মেয়ে কে? আমি চিনতে পারছি না আমার বাসায় এখন। আর কি কি করবেন আপনি একটু বলেন তো আমাকে। ফ্যামিলির সামনে সিন ক্রিয়েট করেন না, ঠিক আছে? আমি সুন্দর করে বলছি, আমি কি করব? আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনাকে থ্যাঙ্কস বলতে আসছিলাম। শেষ হয়েছে, এই যে কি? বুঝতে পারছি, দেয়ার ইজ সাম কনফিউশন। রাইট, বাট আমার কথা হইতেছে, আমাদের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজনকে আপনি কেন করবে? কারণ এই মেয়েটা ওর গার্লফ্রেন্ড। তুমি জানো না বলে তুমি এরকম করতেছো। তুমি মা, তোমার তো সবকিছু বলবে না। আমি মামা, আমারে সবকিছু বলবে। আর কিসে? কিচ্ছু না, তোমরা একটু কথা বলো, আমি একটু আসতেছি। আমার আসলে এরকম হয়ে যাবে আমি না বুঝতে পারিনি। আই এম সরি। প্লিজ ইউ ডোন্ট নিড টু সে সরি। আমি কিছু কথা বলি, আপনি আমার কথাগুলো একটু বোঝেন, ঠিক আছে? আসলে দোষটা আমার, আপনার না। তাহলে আপনি দেখেন, আমি আপনাকে চিনি না, জানি না, যখনই যেখানে যাই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি চলে আসেন, একটা প্রবলেম ক্রিয়েট হয়। আমি এতটুকু শিওর যে আপনার এই প্রবলেমটার কারোর সাথে পৃথিবীতে কোথাও ক্রিয়েট হয় না, কারণ সবাই আসলে আমার মতো এতটা আনলাকি না। এটা তো আমার দোষ হয়েছে। আমি সৃষ্টিকর্তাকে বলেছিলাম আমাকে এরকম একটা রেয়ার ব্লাড গ্রুপ দেওয়ার জন্য।
আই এম রিয়েলি সরি। না না না, আপনি 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 সরি বলার কিছু নেই, আমি মেনে নিয়েছি। খুব ভালো হবে যদি আপনিও মেনে নেন। জি আমি রাজি। তুমি যদি ভেবে থাকো যে তোমার উপকারের প্রতিদান হিসেবে আমি তোমাকে বিয়ে করেছি, তাহলে তুমি ভুল। তোমার ভালো মানুষই আমাকে ইমপ্রেস করেছে। আগামী 1 বছর পরে আমাদের মনে হয় যে আমরা একজন পারফেক্ট না, তখন এই সম্পর্কটার নাম কি হবে? পৃথিবীতে তো আসলে কেউই পারফেক্ট না। তোমার কোনো কিছু আমার ভালো নাই লাগতে পারে, তোমার কোনো চাওয়াতে আমি পারফেক্টই নাই বসতে পারি। তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না। দুজন দুজনের কাছে কিভাবে পারফেক্ট হওয়া যায় সেই চেষ্টাটা তো থাকতে হবে। আর আমাদের সম্পর্কের নাম কি হবে জানো? ভালোবাসা। আর এই ভালোবাসা যদি কখনো হারিয়ে যায়, খুঁজে বের করবো। যদি কমে যায়, তাহলে কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটা করবো।